And now we will discuss about industrial preparation of ammonia, that is Haber's process. Why it is Haber's process? Actually, the chemist Fritz Haber, this chemist, discovered this process. That's why by his name the process is known as Haber's process. So what is the chemical formula of ammonia? The chemical formula of ammonia is NH3. So here we can see that the two gases are there, that is nitrogen and hydrogen. তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন আর হাইড্রোজেন এই দুটো গ্যাস আছে অ্যামোনিয়াতে। তো এই দুটো গ্যাসের রিয়াকশানে আমরা তৈরি করব অ্যামোনিয়া। দ্য রিয়াকশান ইজ রিভার্সেবল, তার মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে যেমন অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, তেমনি অ্যামোনিয়া গ্যাস থেকে নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। ওকে, তো লেট মি ব্যালেন্স দ্য ইকুয়েশন। এখানে দুটো নাইট্রোজেন আছে, তো আমি দুটো নাইট্রোজেন এখানে বসালাম। সো 2 নাইট্রোজেন ইজ ওকে। নাও দেয়ার আর 6 হাইড্রোজেন। তো এই ব্যালেন্স, এই ইকুয়েশনটা, এই রিয়াকশানটা মনে রাখার জন্যে আমরা সিম্পলি দেখতে পারি যে নাইট্রোজেন রয়েছে একটা আর হাইড্রোজেন এখানে রয়েছে তিনটে। তো জাস্ট তিনটে আমরা এখানে 3 পুট করে দেবো। সো 1 ভলিউম অফ নাইট্রোজেন react with 3 volume of hydrogen and the product is 2 volume of ammonia. So here is the reaction, nitrogen hydrogen, reversible reaction, and ammonia is produced, and the reaction is exothermic. প্রচুর পরিমাণে হিট জেনারেট হয় যখন নাইট্রোজেন আর হাইড্রোজেন react করে, প্রচুর হিট জেনারেট হয়। সো from this reaction we can see that the reaction is reversible, the reaction is exothermic, and another thing is that decrease in volume. Decrease in volume মানে এখানে আমরা দেখছি 1 ভলিউম অফ নাইট্রোজেন রিয়াক্ট করছে 3 ভলিউম অফ হাইড্রোজেনের সাথে, আর প্রোডাক্ট কত পাচ্ছি 2 ভলিউম। তার মানে এখানে টোটাল রিয়াক্টেন্টের প্রোডাক্ট হচ্ছে 4 ভলিউম, whereas রিয়াক্টেন্টের ভলিউম হচ্ছে 4, whereas প্রোডাক্টের ভলিউম হচ্ছে 2। তো ডিক্রিজ করছে ভলিউম। ওকে, নাও রিয়াক্টেন্টস সেম, এখানে 1:3 রেশিওতে বাই ভলিউমে আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেনকে নিচ্ছি। তো নাইট্রোজেন গ্যাস কোথা থেকে পাচ্ছি? নাইট্রোজেন গ্যাস ইজ অবটেইনড বাই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ লিকুইড এয়ার। লিকুইড এয়ার মানে এয়ারকে পিউরিফাই করার পরে -200 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়। সেখানে কি হয়, নাইট্রোজেনের লিকুইফাইড টেম্পারেচার হচ্ছে -196 ডিগ্রি সেলসিয়াস। তো 200 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন আস্তে আস্তে টেম্পারেচার বাড়ানো হয়, দ্যাট ইজ 196 ডিগ্রি সেলসিয়াস যখন আসে, তখন নাইট্রোজেন গ্যাস বয়েলস অফ হয়ে যায়, তখন আমরা নাইট্রোজেন গ্যাসকে পাই। ওকে, আর হাইড্রোজেন গ্যাস ইজ অবটেইন ফ্রম ওয়াটার গ্যাস, দ্যাট ইজ বস প্রসেস। তো বস প্রসেস উই হ্যাভ অলরেডি লার্ন ইন আওয়ার ক্লাস 9 সিলেবাস। কী করা হয়, হট কোক কত ডিগ্রি টেম্পারেচারে রাখা হয়? 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এর ওপর দিয়ে স্টিমকে পাস করানো হয়। হট কোকের একটা বেড থাকে, এর ওপর দিয়ে স্টিমকে পাস করানো হয়। তাতে আমরা যে গ্যাসটা পাই সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস H2, যাকে বলা হয় ওয়াটার গ্যাস। ওকে, রাইট, ফ্রম ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাস থেকে আমরা হাইড্রোজেনকে কালেক্ট করি, ওয়াটার গ্যাস থেকে হাইড্রোজেনকে কালেক্ট করি। নাও দ্য প্রসেস, nitrogen and hydrogen are dried, purified. First nitrogen and hydrogen are dried. ওকে, প্রথমে ড্রাই করা হয়, নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেনকে ড্রাই করা হয়, কারণ নাইট্রোজেন তো এমনি লিকুইফাইড স্টেটে থাকে, তো ড্রাই করা হয়। দেন পিউরিফাই করা হয়। কেন পিউরিফাই করা হয় এগুলো প্রত্যেকটা পরে আসছি। Then mixed in the ratio of 1:3 respectively. We have already seen the volume was 1:3, 1 ভলিউম নাইট্রোজেন 3 ভলিউম হাইড্রোজেন নেওয়া হচ্ছে। ওকে, এইবার এই দুটো গ্যাসকে কি করা হয়, অ্যাট এ রিলেটিভলি হাই প্রেশারে কম্প্রেস করা হয়। হাই প্রেশারে কম্প্রেস করা হয়। কম্প্রেসের জন্য কি দরকার? কম্প্রেসার দরকার। গ্যাসকে যদি কম্প্রেস করতে হয় কম্প্রেসার দরকার। এখান দিয়ে আমরা নিচ্ছি নাইট্রোজেন আর এখান দিয়ে নিচ্ছি
হাইড্রোজেন। ওকে, এখান দিয়ে হাইড্রোজেন, এই দুটো গ্যাসকে নিয়ে কম্প্রেসারের ভেতরে হাই প্রেশার দিচ্ছি, প্রচণ্ড হাই প্রেশার দেওয়ার পরে কি কোথায় পাস করাচ্ছি? ক্যাটালাইটিক চেম্বারে। Why it is catalytic chamber? Because there is a catalyst known as finely divided iron. Here we can say that finely divided iron. ক্যাটালিস্ট শুধু নয়, এখানে একটা প্রোমোটারও আছে, প্রোমোটার হচ্ছে মলিবডেনাম। ওকে, Al2O3 প্রোমোটারও আমরা ইউজ করছি। প্রোমোটার কেন ইউজ করা হয়? ক্যাটালিস্টের যে এফিসিয়েন্সি সেটাকে বাড়ানোর জন্য। আর ক্যাটালিস্ট কেন ইউজ করছি? রেট অফ রিয়াকশানকে যাতে বাড়ানো যায়। টেম্পারেচার মেনটেন করতে হবে এখানে 500 ডিগ্রি সেলসিয়াস, তার বেশি বাড়ানো যাবে না, কারণ দ্য রিয়াকশন ইজ হাইলি এক্সোথার্মিক। অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেশার ইউ হ্যাভ টু মেনটেন 250। কেন অ্যাটমসফিয়ারিক প্রেশার দরকার? তার কারণ হচ্ছে আমরা দেখছি যে নাইট্রোজেন আর হাইড্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 1 ভলিউম আর হাইড্রোজেন হচ্ছে 3 ভলিউম, তাহলে টোটাল প্রোডাক্টের ভলিউম কত? 4 ভলিউম। আর যে আর প্রোডাক্টের ভলিউম কত পাচ্ছি? 2 ভলিউম। তাহলে রিয়াক্টেন্টের ভলিউম থেকে প্রোডাক্টের ভলিউম কম, তাহলে প্রোডাক্টের যখন ভলিউম কম সেক্ষেত্রে আমাদের প্রেশার বাড়াতে হবে। So we have to increase the pressure. Actually the pressure required 200 atmospheric pressure to 900 atmospheric pressure, but we maintain practically 250 atmospheric pressure. Okay, 250 atmospheric pressure. Now by this process we get nearly 10% to 15% ammonia. Okay, by this process the mixture is passed through the cooling pipes. কুলিং চেম্বারের ভেতর দিয়ে পাস করানো হয় মিক্সচারটাকে, কারণ 500 ডিগ্রি সেলসিয়াস থাকে, কারণ অ্যামোনিয়াকে লিকুইফাইড স্টেটে কালেক্ট করা হয়। কেন? কারণ অ্যামোনিয়া লিকুইফাইজ ভেরি ফাস্ট, whereas nitrogen and hydrogen do not liquefy easily, so that's why অ্যামোনিয়াকে লিকুইড অ্যামোনিয়াকে কালেক্ট করা ইজি হয়ে যায়। অ্যান্ড another thing is that the unchanged nitrogen and hydrogen do not liquefy easily. অ্যামোনিয়া তো লিকুইফাই হয়ে গেল, তো নাইট্রোজেন আর হাইড্রোজেন এখনও লিকুইফাই হয়নি, তার মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন এই দুটো গ্যাস এখনও পাইপলাইনে রয়ে গেছে। তো এটাকে কি করা হচ্ছে? রিসার্কুলেটেড থ্রু দ্য প্ল্যান্ট, এইখান থেকে আবার রিসার্কুলেট করে দেওয়া হচ্ছে। আবার এখানে একটা কম্প্রেসার, ছোট কম্প্রেসার, কারণ অলরেডি দ্য গ্যাসেস আর কম্প্রেসড, তো আরেকটু কম্প্রেস করার জন্য একটা ছোট কম্প্রেসার ইউজ করা হচ্ছে, করে আবার পাইপলাইনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার মানে কি আমার রিসোর্সেস আমাকে ফার্দার আর লাগছে না, আমি যতটা নিচ্ছি ফার্স্ট টাইম সেটাকেই রিসার্কুলেট করে করে আমি হিউজ পরিমাণে অ্যামোনিয়া তৈরি করছি। ওকে, সো দিস ইজ দ্য সিম্পল প্রসেস, ভেরি সিম্পল প্রসেস। Now how to recover ammonia? The ammonia can be separated by liquefaction. Okay, because ammonia liquefies very easily, whereas nitrogen and hydrogen is not liquefied very easily, so ammonia can be liquefied very easily. And another things, we can collect ammonia in water, because ammonia is highly soluble in water, so that's why we can collect ammonia in water also. Now there are some favorable conditions that during the process you have to maintain the following conditions. Number one, temperature. The optimum temperature is 450 to 500 degrees Celsius. As we have seen, the reaction is highly exothermic reaction, so যদি রিয়াকশান যেহেতু এক্সোথার্মিক তাহলে আমাদের তো কম হিট দিতে হবে, কিন্তু প্রবলেম হচ্ছে যদি আমরা কম হিট প্রোভাইড করি তাহলে অ্যাটমের ইলেকট্রনগুলো কাইনেটিক এনার্জি বাড়বে না। যদি হিট দিই তবে তো কাইনেটিক এনার্জি বাড়বে, তো কী হবে? গ্যাসগুলো রিয়াক্ট করবে না, নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে কম টেম্পারেচারে রিয়াক্ট করবে না, ঠিক আছে, কারণ তাদের ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বাড়বে না, সো দ্যাটস ওয়াই তারা রিয়াক্ট করতে পারবে না। মলিকিউলার মুভমেন্ট যদি না হয় তাহলে রিয়াক্ট করবে কী করে? সো সেই কারণে টেম্পারেচার বাড়াতে হবে। এবার টেম্পারেচার যদি বাড়াই তাহলে আমার অন্যদিকে রিস্ক, তার কারণ হচ্ছে দ্য রিয়াকশান ইজ এক্সোথার্মিক, সো দ্য অপটিমাম টেম্পারেচার উই হ্যাভ টু মেনটেন, দ্যাট ইজ 450 ডিগ্রি to 500 degree Celsius. Okay, now pressure is above 200 atmosphere must be needed. Why? Because we have seen nitrogen is 1 volume and hydrogen is 3 volume, so the reactant volume is 4, whereas product volume is only 2, so we need more pressure.
So the pressure we needed, that is 250 to 200 to 900 atmospheric, but practically a pressure of about 250 atm is used. Practically আমরা যেটা ইউজ করি, that is 250 atm atmospheric pressure. Okay, catalyst. Why catalyst is used? Because the rate of, to increase the rate of রিয়াকশনটাকে একটু তাড়াতাড়ি করার জন্য আমরা ক্যাটালিস্ট ইউজ করি। এরপরে রয়েছে প্রোমোটারকে কেন ইউজ করা হয়? প্রোমোটারকে ইউজ করা হচ্ছে, প্রোমোটার হচ্ছে আমরা ইউজ করছি Al2O3 মলিবডেনাম। ক্যাটালিস্টের যে এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সিটাকে বাড়ানোর জন্য প্রোমোটার ইউজ করা হয় যে কোনো রিয়াকশানে। ক্যাটালিস্ট টু ইনক্রিজ দ্য রেট অফ রিয়াকশন অ্যান্ড দ্য প্রোমোটার ইজ ইউজড ফর টু ইনক্রিজ দ্য efficiency of the catalyst. Okay, now some note are there. Since the reaction is exothermic, the heat evolved further maintains the temperature. That we have already told, you have to maintain the temperature 450 to 500. Catalyst poison, one thing, you have to purify the gas, that is nitrogen and hydrogen. You have to purify both the gases. Why? Because carbon dioxide, carbon monoxide, and some traces of sulfur compounds, that is hydrogen sulfide. Okay, it can poisons the catalyst, that is catalyst finely divided iron, it can poisons. So what are the impurities? Carbon dioxide, carbon monoxide, and hydrogen sulfide. So removal of these catalytic poisons from nitrogen and hydrogen is very essential. So its purification of the gases is very important and necessary because it can destroy the catalyst. Okay, so this is all about Haber's process.